ঘরে থাকতে বলছে ওই জাহিলি যুগের নারীদের মতো তোমাদের রূপটা বেগানা পুরুষকে কি করিও না, দেখাইও না, ঠিক কিনা বলেন? কি করিও না, কে বলেছে? আল্লাহ বলেছে ও যুবক ভাই, আমি যে বলেছি তোমাদেরকে নারীদের পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢাইকা রাখতে হবে। বিশেষ কারণে হাতের তালু, পায়ের তালু, মুখমণ্ডলটা দেখাতে হবে, অন্যথায় না। বলে হুজুর বিশেষ কারণ বলতে একটা এক্সাম্পল দেই। যেমন ধরেন আপনি উমরা করতে যাবেন, হজ করতে যাবেন, ছবি উঠানো লাগবে, এখন কিন্তু আপনার এই পেজটা দেখানো লাগবে। এই ক্ষেত্রে অন্যথায় আপনার পুরো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এটা মহিলাদের জন্য ফরজ। আর পুরুষের ফরজটা হলো বন্ধু লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বান্দার জন্য তিন শ্রেণীর পোশাক দিয়েছে। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সুন্দর সুন্দর সাজের পোশাক, আরেকটা হলো বন্ধু তাকওয়ার পোশাক। যেই পোশাকটা তোমার আমার জন্য ফরজ। যুবক, এই ওয়াজ তোমার জীবনে বেশি প্রয়োজন, কারণ তোমরা এই ওয়াজ জানো না বলে আজকে এত অন্যায়ের দিকে ধাবিত হচ্ছ। আমি বলি নারীদের পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, আর পুরুষের পর্দা হলো এদিক দিয়ে উপর দিয়া লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক উপর দিয়ে থাকবে এদিক দিয়ে নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। আর এই কন্ডিশন ছেড়ে দিলে এটা হয়ে যাবে হারাম। কি হয়ে যাবে? আর জোরে বলেন কি হয়ে যাবে? যুবক, আমার রাসূল বলেছেন তিন শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কোনো কথা বলবে না, হাসরে তাকে দয়া করবে না, তাকে মায়া করবে না। এর মধ্যে এক শ্রেণীর পোশাক হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। দুই নাম্বার হলো যারা মানুষকে উপকার করে সময় বুঝে খোদা দিয়ে দেয়। তিন নাম্বার হলো যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে কাস্টমার ঠকাই টাকা নেয়। কারণ আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আমার আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। সতর্ক থাকতে হবে। পোশাক পরার ক্ষেত্রে তোমাকে সচেতন হতে হবে। যুবক, তোমরা নামাজ পড়ার পরেও তোমাদের মানসিকতা চেঞ্জ হয় না। কেন হয় না? কারণ তুমি নামাজি হতে পারো নাই। সূরা আনকাবুতের মধ্যে এসেছে আমার আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু তুমি নামাজ পড়ার পরেও মানসিকতা চেঞ্জ করতে পারোনি। এটার কারণ কি? এটার কারণ কি? এটার কারণ হলো তুমি পরিপূর্ণভাবে নামাজ পড়তে পারো না। প্রথমত হলো তোমার পোশাকের যে কন্ডিশন তুমি ঠিক করতে পারো নাই। যুবক, তোমরা হৃদয় উজাড় করে শোনো, তোমরা যখন জিন্স প্যান্ট পরে নামাজে যাও, শার্ট অথবা গেঞ্জি যখন তোমার পিছনে তোমার পরনে থাকে, এখন ম্যাক্সিমাম ছেলে শার্ট অথবা গেঞ্জি পরে মসজিদে যায়। যখন তুমি রুকু দাও 100% পিছনের কাতার থেকে তোমার লজ্জাস্থান দেখা যায়। কথা বলেন না কেন? যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান ঢাকা থাকে না, সেই পুরুষ হলো ল্যাংটা উলঙ্গ পুরুষ। যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, যেমন পাতলা ওড়না, পাতলা শাড়ি। এখনকার মেয়েরা যে ওড়না পরে মনে হয় যেন জাল মাথায় দিছে, মাছ ধরার জালের মতো না। আপনাদের এদিকে ফেলুন জাল আছে, যেটা তিনটা দিয়ে ঠেলা দিয়ে মাছ তোলে। আমি এই জাল দিয়ে ছোট্ট থাকতে অনেক মাছ ধরতাম, দৌড়ে চলে যেতাম জমিনে। ফেলুন জাল কই? আমরা ফেলুন জাল, ওই ফেলুন জালের মতো ছোট ছোট ছিদ্রওয়ালা ওড়না মেয়েরা পরে, পরে কি পরে না? যেই মেয়ে ওড়না পরার পরেও তার চুল দেখা যায়, বলি দেখা যায়, সেই নারী উলঙ্গিনী, ল্যাংটা নারী। যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, নাভির নিচের অংশটাই নারী পুরুষের লজ্জাস্থান। আপনারা বলেন আমি মিথ্যা বলছি নি? আপনার যেই ছেলেটা জিন্স প্যান্টটা পরে, ওই ছেলেটার বন্ধু না সামনের দিক দিয়ে গোপন অঙ্গ দেখা যায়, পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। মনে রাখবা যুবক, যার লজ্জা নাই তার ঈমানও নাই, আর যার ঈমান নাই তার আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই। যুবক, তোমরা আমার কথা শোনো, নামাজ বড় সিনসিয়ার একটা জিনিস, বড় সেনসিটিভ একটা জিনিস নামাজ। নামাজ হলো তোমার জান্নাতের চাবি।
এটা যদি পরিপূর্ণ না হয় তাহলে মিলবে না তো চাবি। তুমি কেন বোঝো না সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। কথা বলে না কেন? মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, নামাজ হলো জান্নাতের চাবি আর নামাজের চাবি হলো পবিত্রতা। যুবক আমার কথা শোনো রে, বড় কষ্ট হৃদয়ে তোমরা এই কথাগুলো তোমরা শুনতে চাও না, এড়িয়ে যেতে চাও, কিন্তু তোমরা এপারে যদি ওই বিষয়গুলোকে এড়িয়ে যাও, কিন্তু মরার পরে কবরকে বিচারকে এড়িয়ে যেতে পারবা না। আমার নবী মসজিদে অবস্থান করতেছে, হঠাৎ করে একজন লোক এসে নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নিয়ত ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আবার নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু করে আসলেন, এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নিয়ত বাঁধার পরে রাসূল বললেন আবার তুমি ওযু করে আসো। একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজি বললেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হুজুর কেন গো, হুজুর বারবার কেন? নবীজি বললেন তুমি ওযু করে আসো। আমার নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার কেন বলতেছেন ওযু করার জন্য? আমার নবীজি বললেন সেই যে পোশাকটা পরেছে তোমরা চাইয়া দেখো, তার পোশাকটা ট্রাক্টর নিচে চলে গেছে। সে এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, ওই নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ হলো আপনার উপর দিয়ে নাভি বরাবর রাখতে হবে পোশাক, আর নিচের দিক দিয়ে রাখতে হবে ট্রাক্টর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা হলো ফরজ। এখন আপনি মনে মনে ভাববেন যে হুজুর আমি নিচে দিয়ে বটি দিব অথবা উঠিয়ে নিব, আমি মেনে নিলাম আপনি এটা করবেন, কিন্তু আপনি নিচে দিয়ে বটে ট্রাক্টর উপরে উঠাতে পারবেন এটা যেমন সত্য, কিন্তু উপর দিয়ে নাভি বরাবর আনতে পারবেন না এটাও তেমন সত্য। হাজার চেষ্টা করলেও পেনটা উপরে উঠবে না, কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। বলে হুজুর এটা কে ক্রিয়েট করলো, কে আবিষ্কার করলো? বন্ধু, যেমনি ভাবে বেঈমানেরা ব্রাশ আবিষ্কার করে মেসওয়াককে হত্যা করেছে, যেমনি ভাবে বেঈমানেরা বাংলাদেশে কৌশলে কিন্ডারগার্টেন পাঠিয়ে দিয়ে আমাদের ফুরকানিয়া মাদ্রাসার গলা টিপে হত্যা করেছে। আমার কথা কয় না, কথা বলেন না কেন? মহিলাদের ফজর পড়ার সময় নাই, বাচ্চাকে সাজাইয়া কিন্ডারগার্টেনে নেওয়ার সময় ঠিকই আছে। এটা বেঈমানদের অপকৌশল। ঠিক তেমনি ভাবে পুরুষের জন্য জিন্স প্যান্ট, নারীদের জন্য পাতলা পোশাক, দুইজনকে পর্দা নষ্ট করে দিয়েছে, অথচ পর্দা করা নবী আল্লাহ এবং রাসূলের কথা মতো ফরজ। তাইলে পুরুষ কি সচেতন হওয়া লাগবে কি লাগবে না? ও বন্ধু, তোমরা তোমাদের পর্দার কথা মনে রাখবে। রাসূল আরো বলেছে তোমরা চক্ষুটাকে নিচু করে হাঁটবে। এখন মেয়েরা রাস্তার দাঁড়ে দাঁড়িয়ে ইফতিজিগির শিকার হয় কেন? তোমার বোনকে অন্যকে ইফতিজিং করবে, তুমি অন্যকে ওর বোনকে ইফতিজিং করবে, এটাই তো স্বাভাবিক। আমার রাসূল বলে যে চোখগুলোকে নিম্নগামী করে হাঁটো। যেই ব্যক্তি চোখগুলোকে নিচু করে হাঁটবে আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে যাব। আজকে তোমরা চোখগুলোকে এলোমেলো চতুর্দিকের তাকিয়ে নষ্ট জিনিস দেখার পরে মন নষ্ট হয়ে যায়। এবার আসেন নারীদের পর্দার কথা একটুখানি বলি। নারীদের জন্য বন্ধ পর্দা ফরজ। নারীদের পর্দাটা কেমন ফরজ আমি বলবো। রাসূল বলেছেন নারীরা হলো গোপনীয় জীব, নারীরা হলো গোপনীয় জীব। তারা যখন গোপনীয়তা থেকে প্রকাশ্যে চলে আসে শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন। এবং পুরুষকে গায়েল করার জন্য নারীকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে। আমার রাসূল বলেছে যুবক, আমার রাসূল বলেছে দুনিয়ার মানুষ তোমরা সবাই শোনো গো। আমার রাসূল বলে দিয়েছেন যেই মহিলার স্বামী বাড়ি নাই, কি নাই, যেই মহিলার স্বামী বাড়ি নাই, বিদেশ অথবা অন্য জেলায় সরকারি বা বেসরকারি প্রাইভেট কোনো চাকরি করে, যেই মহিলার স্বামী বাড়ি নাই কোনো অজুহাতে তোমরা ওই মহিলার সাথে দেখা করতে যেও না, কথা বলতে যেও না। তার কারণ হলো যখন বেগানা দুইজন এক লগে থাকে, পুরুষ এবং নারী, বেগানা দুইজন যখন একসাথে থাকে তখন তৃতীয় জন থাকে শয়তান। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ।
আত্মীয়জন কি থাকে? শয়তান। শয়তানের কাজ কি মানুষকে ধোঁকা দেওয়া কিনা? এই যুবক তোমরা শুনে রাখো, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কিন্তু সচ্চা ঈমানদার যারা, পরিপূর্ণ মুমিন যারা, আমার আল্লাহ তাদের সম্পর্কে ওয়াজ করেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও মুমিনকে আটকাতে পারে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আপনার দিকে তাকান। আমাদের দেশের অনেক মহিলারা বন্ধু উকি ঝুঁকি দেয় কিনা? কথা কয় না? জানালা দিয়া, কলা পাতার বেড়া দিয়ে চুকি দেয় কিনা? আর জোরে বলেন না, দেয় কিনা? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন মাইমুনা সহ আমরা রাসূলের দরবারে ছিলাম উপস্থিত। এদিকে তাকান, মাইমুনা সহ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন মাইমুনা সহ আমরা রাসূলের দরবারে উপস্থিত ছিলাম। ঠিক সেই সময় উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দিকে ধীরে 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 আসতেছে যখন নবীজি তখন নারীদেরকে ডেকে বললেন তোমরা এখান থেকে চলে যাও, আত্মগোপনে চলে যাও। তার মানে এখান থেকে তোমরা প্রস্থান করো। গভীরভাবে খেয়াল করেন বন্ধু, তোমরা এখান থেকে চলে যাও। কেন গো নবী, কেন গো? কারণ উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে। এবার নবীজিকে বললেন নবী গো, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ তো অন্ধ, তার মানে কানা। সে তো, তার তো দৃষ্টি শক্তি নাই, সে তো দেখতে পায় না। নবী, সে তো দেখতে পায় না, সে তো দেখতে পায় না। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ অন্ধ রে, কিন্তু তোমরা তো অন্ধ না। তার মানে পুরুষ যদি কানা হয়, যেই নারীদের দৃষ্টি আছে ওই কানা পুরুষের দিকেও নারীরা নজর দিতে পারবে না। যদি নজর দেয় তাহলে তারাও বন্ধু বেপরদাশীল হয়ে যাবে, পর্দা নষ্ট হয়ে যাবে। হাদিস শরীফ থেকে প্রমাণিত। আমার দিকে তাকান, আমার রাসূল বলে দিয়েছেন, রাসূলকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ দেবর সম্পর্কে আপনার মন্তব্য কি? আমার নবীজি বললেন একটা নারীর দেবরের সাথে দেখা করার চাইতে তার জন্য মৃত্যু অনেক বেটার। নাউজুবিল্লাহ না বলবেন? এখনকার ম্যাক্সিমাম বউরার স্বামীর সাথে দেবরের সঙ্গে সম্পর্ক বেশি ভালো আছে না নাই? আরো জোরে বলে। আমার চোখের দেখার একটা ঘটনা অনেক আগে। দেবরের প্রেমে পড়ে, দেবর জানে না তার ভাবি যে তাকে ভালোবাসে। দেবর সরল মনে হাঁটতেছে চলতেছে, দেবরের প্রেমে পড়ে ওই মহিলা 3 মাসের বাচ্চা পেটে নিয়ে স্বামীকে বাবার বাড়ি বেড়াইতে নিয়ে হত্যা করে ফেলেছে গুন্ডা লাগিয়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রাসূল বলেছে এই বেয়াদব সুন্দরীর চাইতে কান কাটা বাদী দাসী অনেক বেটার। অপূর্ব সুন্দরী, তার চামড়াটা সুন্দর, এই চামড়ার সৌন্দর্য কিন্তু একদিন বিলীন হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি, আপনারা তো টিভি দেখেন না, অনেক সিনেমার নায়িকা দেখবেন কত সুন্দর ছিল, কিন্তু এখন তার চেহারার দিকে কেউ তাকায় না। কেন বললাম এই কথাটা জানেন? যে তার, আমি চামড়াটা বোঝানোর জন্য বলেছি। নায়িকার চাইতে তো সুন্দর আর কিছু হয় না। আরে যুবকদের দৃষ্টিতে কিন্তু তাদের চাইতে অপূর্ব পিওর সুন্দর মানুষের ঘরে ঘরে অনেক মুমিনা আছে না নাই? আমি তাদেরকে বোঝার জন্য বলছি, নায়িকারে তুমি এক সময় অনেক সুন্দরী দেখেছো, কিন্তু আজকে তার স্কিনে কোনো কিয়া নাই সুন্দর। এই জন্য নবীজি বলেছে তুমি ধনী দেখে বিয়ে করো না, কারণ ধন একদিন ফুরিয়ে যাবে। সুন্দরী দেখে বিয়ে করো না। বলে হুজুর তাহলে সুন্দর হইলে? হ্যাঁ, যদি সে ধার্মিক হয়, আল্লাহওয়ালা হয়, পর্দাশীল হয়, সুন্দর যদি হয়, আল্লাহওয়ালা যদি হয়, তাহলে ডাবল সুন্দর তাকে তোমার ঘরে নিয়ে আসো। কিন্তু সুন্দর আছে, ধার্মিকতা নাই, তুমি তাকে ঘরে তুলে নিয়ে এসো না। কিন্তু বন্ধু, চামড়ার সুন্দর একদিন ধ্বংস হয়ে যায়, কিন্তু দিনের শিক্ষার সৌন্দর্য এটা ধ্বংস হয় না, বরং দিন যত যায় এটা শত ব্রাইটনেস হয়। জোরে কন্যা কেন? আর জোরে বলেন না। এই যুবক, অনেক যুবকদের মাথায় দেখা যায় মেয়েদের মাথায় ব্যান,
মেয়েদের জুতা, আবার অনেক মেয়েদের পরনে দেখা যায় ছেলেদের জুতা, ছেলেদের প্যান্ট শার্ট। আমার রাসূল যেই নারী পুরুষের পোশাক পরবে, যেই পুরুষ নারীর পোশাক পরবে, দুই দলকে আমার নবী লানত দিয়েছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনার আমার মাঝে এক শ্রেণীর নারী আছে, যেই নারীকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা, যেটা পুরুষের মতো চলতে পছন্দ করে। আছে না নাই? আপনারা কেউ হাসি দিয়েন না, বাস্তব কথা বলি, কারণ আমার অভিজ্ঞতা অনেক বেশি। কারণ আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, আমার ফ্যামিলিতে কিন্তু নারী সদস্য, কারণ আমাদের ফ্যামিলিটা জয়েন্ট ফ্যামিলি, যৌথ ফ্যামিলি। ফ্যামিলি মেম্বার মাশাআল্লাহ অনেক। এর মধ্যে ঠোঁটে যদি লিপস্টিক কেউ দিতে চায়, আমি না করি না, তাকেও লিপস্টিক এনে দেই। কারণ আমি যদি তাকে না এনে দেই, সে কিন্তু পায়ে বাইরে চলে যাবে। কি করবে? পায়ের তলার জুতা থেকে মাথার বেন পর্যন্ত প্রত্যেকটা দোকানদার, প্রত্যেকটা মার্কেটে গাজী সুলাইমানকে চিনি। হুজুর আসছে, যেমন তেমন জিনিস দেওয়া যাবে না। বলে হুজুর কেন এই কথাটা বললেন? বন্ধু, আপনি মার্কেটে যান, আমরা পুরুষের একটা গেঞ্জি, একটা শার্ট, একটা লুঙ্গি, একটা প্যান্ট, একটা পাঞ্জাবি, হাতে গোনা কিছু জিনিস ছাড়া আর কিছু নাই। কি ভুল বললাম? কিন্তু আপনি মার্কেটে যেয়ে দেখেন, পুরো মার্কেট জুড়ে নারীদের জিনিস, কিন্তু তারপরেও তারা সন্তুষ্ট না। পুরুষের একটা শার্ট অথবা গেঞ্জি নিয়ে টানাটানি। কথা বলেন না কেন? অনেক মেয়েদেরকে দেখবেন শার্ট পরে হাঁটে, গেঞ্জি পরে হাঁটে, হাঁটে কিনা বলেন? মেয়েরা সালোয়ার কামিজ, থ্রি পিস পরলে কত সুন্দর লাগে। বন্ধু, এটা সুন্নতি পোশাক। এখন থ্রি পিস বাদ দিয়ে দেখবেন ছেলেদের জিন্স প্যান্ট পরে। মার্কেটে গেলে দেখবেন মেয়েদের এত সুন্দর সুন্দর ডিজাইনেবল জুতো, তারা এই জুতাগুলো পরে না, এখন তারা পুরুষদের শু পরে হাঁটে। কথা বলেন না কেন? কারণ ওই নারীগুলো, আমার রাসূল বলেছেন, যেই নারীগুলো পুরুষের মতো পোশাক পরে পুরুষের মতো চলে, ওই নারীদেরকে আমার রাসূল বলেছেন, হাদিস শরীফের ভাষায় বলা হয়, ওই নারীগুলোকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? এই মর্দা মহিলা যারা, ওই দায়ুস নারী যারা, তাদের জন্য বন্ধু, তাদের জন্য বরাদ্দ আছে জাহান্নামের একটা ভয়ঙ্কর খাবার। এই খাবারের নাম হলো, তোমরা শুনে রাখো, এই খাবারের নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি বললেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম, পচা, দুর্গন্ধযুক্ত, কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাকে কিন্তু এগুলো খেতে হবে। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন কিন্তু সে মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন কিন্তু সে বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। তাহলে এটার জন্য দায়ী হলো পুরুষরা। প্রত্যেকটা ভাই যদি তার বোনের দায়িত্ব নেয়, বোন কোনোদিন বেপরদায় যেতে পারবে না। প্রত্যেকটা স্বামী যদি তার স্ত্রীর দায়িত্ব নেয়, একটা বউ ঘরের বাইরে যাওয়ার ক্ষমতা নাই। প্রত্যেকটা বাবা যদি তার কন্যাকে কন্ট্রোলিং এ নিয়ে এসে, একটা মেয়েও বেপরদাশীল ভাবে চলার কোনো সুযোগ নাই, তার মানে পুরুষরা চাইলেও নষ্ট কাজে যুক্ত হতে পারে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। সর্বশেষ আলোচনা, বন্ধু যুবক, তোমরা বেশি মাইর খাইতে হবে হাসরের দিন। বলে হুজুর কেন গো? তুমি যদি তোমার স্ত্রীকে অন্য পুরুষের সাথে কথা বলতে দেখে ডাক না দাও, তুমি যদি তোমার বিবিকে বেপরদাশীল ভাবে চলতে দেখে যদি তুমি তাকে বাধা না দাও, তাহলে তোমাকে দায়ুস পুরুষ হিসাবে আখ্যায়িত করা হয়েছে, তোমার জন্য বরাদ্দ জাহান্নাম। তার মানে নারীদের উশৃঙ্খলতার জন্য দায় নিতে হবে তার যেই যেই পুরুষের অধীনে যেই নারীগুলো আছে তাদেরকে। এখন আমরা ছেলেরা কি করে, সুন্দর বউ পাইলে বন্ধু 8-10 জন দাওয়াত দেন না, কইটা তোর ভাবি, ওমা কথা কন না। আমি দেখছি তো, বিশ্বাস করেন আমি দেখছি, একজন ওর বউ খুব সুন্দরী, যেই কোন একটা বিয়েতে তার কলিগদেরকে সবাইকে ইনভাইট করেছে এবং বিবিকে বলছে তুমি সবচেয়ে দামি শাড়িটা পরো। বউ এটা ঈদগা গরুর মতো সাজ্জাটা যাইছে, সবার সামনে বসে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে। এটা হাসার কথা না তো। মা বোন তো তোমার আমার, যে নারীগুলো তোমার আমার, কারণ না কোনো মা বোন তো তারা আজকে নষ্ট হলো কেন?
আমরা দায়িত্ব নিতে পারিনি বলে, ঠিক কিনা বলে? আরো জোরে। আপনার আজকের মাহফিলে খুশি না? সবাই খুশি? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না, আমার আলোচনা শেষ। সর্বশেষ কথা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন। জীবনের সবচেয়ে বড় নিয়ামত যেটা, হক্কানি যোগ্য দক্ষ আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। তাবারুক আছে? তাবারুক আছে? আরো জোরে বলেন তাবারুক আছে? তার আগে ওয়াজটা শেষ করার আগে গজল গাইবো, শুনবে? শুধু আমার গজলটা বাস্তবতার সাথে মিল আছে কিনা খেয়াল রাখবেন। শবদানে থাকি নারী পর্দার রাহারে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকি নারী পর্দার রাহারে, পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকি নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে থাকি নারী পর্দার আড়ালে। ঠিক কিনা বলেন? বাস্তব কথা কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, বাস্তব কথা কিনা? সম্মানিত উপস্থিতি, মার্কেট করতে যায় না, পার্কে যায় না, আপনার ঘরে ঘুম পায়ে আরেকজনের সাথে কথা বলতে যাবে। এই জন্য যারা বাবা হয়েছেন ছেলেদেরকে বিয়ে করানোর ক্ষেত্রে 1000 বার যাচাই করে মেয়ে আনবেন, কালো হোক কোনো সমস্যা নাই, কিন্তু ভদ্র হতে হবে। ঠিক কিনা বলেন? যারা বাবা আছেন মেয়েদেরকে কোটিপতি দেখে বিয়ে দিয়ে দিয়েন না। এই আমি বর্তমান প্রেক্ষাপট থেকে কথা বলছি। আপনার ধনী গরিবের ঘরে কিন্তু ছেলে মেয়ে বেশি সুন্দর হয়, কারণ তাদের অর্থ নাই। তো এটা যেন যার যার জায়গায় পৌঁছাইতে যেন সহজ হয়, এটা আল্লাহর পক্ষ থেকে গরিবের জন্য একটা নিয়ামত। কিন্তু আপনি যদি আপনার মেয়েটা সুন্দর কিন্তু আপনি গরিব কোটিপতি দেখে যদি আপনি বিয়ে দিয়ে দেন, মেয়েটা 1 সপ্তাহ ভালো থাকবে, সর্বোচ্চ 1 মাস ভালো থাকবে, এরপরে কিন্তু মেয়েটা ফিরে আসবে। এজন্য ছেলের ক্ষেত্রে বড় লোক দেখেন না, কিউট ছেলে দেখেন না, হ্যান্ডসাম দেখেন না, আগে দেখেন ছেলেটা ভদ্র কিনা। যদি ভদ্র হয় এই ছেলের হাতে মেয়ে তুলে দিন, সে গরিব হোক বা কোটিপতি হোক, কোনোদিন আপনার মেয়েকে কষ্ট দিবে না। আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি বলেই আজকে ছেলেরা মেয়েরা দুই পক্ষই সাফার করে। কেউ বউয়ের যন্ত্রণা সহ্য করে, গরিবের পেলে রাজপুত্রের মতো কোটিপতির ল্যাংরা মেয়ে বিয়ে করাই দিচ্ছে। ওইটা তো বাবার ঠেলায় নাচে। কথা কন না কেন? ল্যাংরা বলতে পা ভাঙ্গা না, মন ভাঙ্গা। কোরআন হাদিস নাই তো, এটা সারা জীবন উশৃঙ্খল চলতে চলতে কি হয়ে গেছে? উশৃঙ্খল হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের শিক্ষা অর্জন করার দান করুন, সকলে বলুন আমিন। জীবনের সবচেয়ে বড় কাজ মা বাবাকে ভালোবাসবে। কাকে? কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এইজন্য আমি বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা। আর বাবা মা যারা হয়েছেন তাদেরকে বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক কিনা বলেন? তার পাশাপাশি আরেকটা কাজ করবেন, আমাদের সবার উচিত অসহায় মানুষের পাশে থাকা। কথা বলে না? আমাদের সবার উচিত কি? অসহায় মানুষের, উই শুড বি বিসাইড দ্য হেল্পলেস পিপল অফ দ্য কান্ট্রি। আমাদের সবার উচিত অসহায় মানুষের পাশে থাকা। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল, আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। আপনারা আপনাদের দেশ এবং দেশের মানুষকে ভালোবাসবেন, ইসলামী রঙে রঙিন হবেন, হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন। আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার দুটো স্টেজকে আপনি ব্রাইটনেস করতে পারবেন। আল্লাহ যেন সেই মানসিকতা নিয়ে পথ চলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এই আমি যখন কিয়ামে দাঁড়াবো আপনারা সবাই কাতারবদ্ধ হবেন। খিচুড়ি না বিরিয়ানি? খিচুড়ি। কাতারবদ্ধ হয়ে যাবেন। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায়, অবুঝ মনের বোঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ
ওমা আল্লাহ গুনাহগারের গুনাহ জরে নবী দিদারে আপনার দয়া করে দিয়েন দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া দাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ও গয়া হাবিবাল্লাহ আপনি যে আল্লাহর নূরেতে পয়দা নবী সেই নূরে তামাম জাহান পয়দা আপনি যে কাবার কাবা আশিকদের গলার মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ ও গয়া হাবিবাল্লাহ নবী আরশ কা কাবা মদিনা ইয়া রাসূলুল্লাহ পুরশ কা কাবা মদিনা কাবা কা কাবা মদিনা জন্নতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद दूर सलाम बलगलुला बिकमाली कसमत गुजा बिकमाली हसनत जमील सालिही सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु
وعلى محمد صلى الله وسلم الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافي المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهه الأول أرني بجمالك يا رسول الله أطر اللهم قبله الكريم بيرفي سزين صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه সকলে জিয়ারত নিতে একবার সূরা ফাতিহা শরীফ তিনবার সূরা ইখলাস শরীফ কয়েকবার দরুদ শরীফ পড়েন এই তাবারক পড়ে দিও ভাই পড়ে দিও দোয়ার পরে এই তোমরা যারা আসছো সবাই কাতারবদ্ধ হয়ে বসো এলোমেলো ভাবে বসো না কারণ তাবারুক খাইতে হইলে তোমরা সিরিয়াল ভাবে বসো তারা যেন তাবারুকটা দিতে সহজ হয় সকলে জিয়ারতে নিতে একবার সূরা ফাতিহা শরীফ তিনবার সূরা ইখলাস শরীফ কয়েকবার দরুদ শরীফ পড়ুন اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين এই দৌলতপুরের জমিনে বসে গো আল্লাহ আল্লাহ উলামায়ে কেরামদেরকে নিয়ে দাড়ি পাকা আমার মুরব্বী বাবাদেরকে নিয়ে দূর দূরান্ত থেকে আসা মেহমান বিন্দুদেরকে নিয়ে আল্লাহ গো আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছে মাহফিল কমিটিকে নিয়ে ইয়া রাব্বুল আলামিন আমার ডাইনে বামে সামনে পিছনে দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা উপস্থিত হয়েছে গো আল্লাহ তাদেরকে নিয়ে ইয়া রাব্বুল আলামিন পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা তাদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ ইন্তজাম করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তুমি কবুল মঞ্জুর করে নিও ইয়া রাব্বুল আলামিন হাদিয়াগুলো লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নূরানি রওজা মুবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আলামিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছে দাও আল্লাহ সাহাবায়ে কিরাম থেকে দৌড়ে অদ্য পর্যন্ত আমাদের যারা যারা প্রাণ মুর্শিদ সহ ইয়া রাব্বুল আলামিন আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে দেশ এবং বিদেশ থেকে কেউ টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আল্লাহ আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছে
ইয়া রাব্বুল আলামিন ইয়া পাক পরওয়ারদিগার মেহেরবানি করে তাদের আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও, প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ। তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করে দাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার মনিব আমিও তুমি গুনাহগার ইয়া রাব্বুল আলামিন। প্রচন্ড গরম লাগতেছে আল্লাহ, প্রচন্ড গরমের মধ্যে অনেক লম্বা সময় ধরে আলোচনা করেছি আল্লাহ গো। ঈমান নিয়ে আলোচনা করেছি, আমলের কিছু অংশ নিয়ে আলোচনা করেছি আল্লাহ। আমার ভাই বাবারা, মা বোনেরা হৃদয় জার করে শুনেছে ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ এখানে কত মানুষগুলো হাত তুলেছে গো আল্লাহ, যার হাতটা তোমার পছন্দ হয়েছে তার হাতের সিলাই আজকের মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ গো। পাহাড় পরিমাণ গুনাহ নিয়া রাব্বুল আলামিন, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে সবাই হাত তুলেছে আল্লাহ। নিষ্পাপ না বানাইয়া বাড়ি পৌঁছে দিও না আল্লাহ গো। যেখানে 40 জন মানুষ থাকে একজন থাকে তোমার প্রিয় মাহবুব বান্দা আল্লাহ। কে জানি সেই মাহবুব বান্দা জানি না আল্লাহ গো। সেই মাহবুব বান্দার উসিলায় আজকের মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ। এই দৌলতপুর 2 নং ওয়ার্ডের আমার যারা টাকা পয়সা দিয়ে বুদ্ধি শ্রম দিয়ে বিশেষ করে প্রবাস থেকে দেশ থেকে যারা সাহায্য করেছে সবাইকে তুমি কবুল করে নাও। যেই যে আশা নিয়ে দান করেছে সেই আশা তুমি পুরো করে দাও আল্লাহ। অসুস্থ যারা তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। একটা মেয়ে হারিয়ে গেছে, দোয়া চেয়েছে মা বাবার কোলে তার মেয়েটাকে ফিরিয়ে দাও আল্লাহ। অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও, ঋণী যারা আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আসছে আগামী 10 তারিখ থেকে এসেছি পরীক্ষা, যারা পরীক্ষা দেবে সকলকে ভালো করে প্রস্তুতি নিয়ে হয়ে যাওয়ার তৌফিক দাও আল্লাহ। যারা ঋণী আছে ঋণ মুক্তর তৌফিক দিও, যাদের ছেলে উপযুক্ত বিয়ের ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। যাদের মেয়ে আছে ঘরে বিয়ের ব্যবস্থা তুমি করে দিও ইয়া রাব্বুল আলামিন। এই দৌলতপুরের প্রত্যেকটা ঘরে ঘরে তোমার খাস রহমত তুমি পৌঁছে দিও আল্লাহ। মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি দায়েম কায়েম রাখিও ইয়া রাব্বুল আলামিন। এই মাহফিলের উসিলায় এই গ্রামের প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিও আল্লাহ গো। যে গ্রামের উপর দিয়ে হক্কানি কোনো আলেম হেঁটে যায় গো আল্লাহ, ওই গ্রামবাসীর কবর আযাব 40 দিন পর্যন্ত তুমি বন্ধ করে দাও। জানি না গো কোন তোমার প্রিয় আলেমের কদমের ছোঁয়া লেগেছে আল্লাহ। মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও। আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মা বোনেরা হাত তুলেছে, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, হালাল পথে রোজগার করার তৌফিক দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। দিন দিন নবীর দুশমনদের আনাগোনা বেড়ে যাচ্ছে ইয়া রাব্বুল আলামিন। এই দৌলতপুরবাসী এবং যারা উপস্থিত হয়েছে গো আল্লাহ, নবীর দুশমন থেকে তাদেরকে তুমি হেফাজত করে নাও আল্লাহ। আমাদের জীবনে কোনোদিন কোনো অংশে কোনো সময়ে যেন নবীর সাথে বিন্দু পরিমাণ গোস্তাকে না হয়, সেই রহমতটুকু আমাদের সিনার মধ্যে তুমি পৌঁছাইয়া দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, গ্রামের যত প্রবাসী সবাইকে তোমার কুদরতে হাতে তুলে দিলাম, জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও ইয়া রাব্বুল আলামিন। আমেরিকা থেকে ধরে গোটা পৃথিবীর বুকে অসংখ্য ভালোবাসার মানুষ আছে, দুয়ারে প্রার্থী আল্লাহ, সবাইকে তুমি কবুল করে নাও। যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে সে আশা পুরো করে দাও। যারা তাদের আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও আল্লাহ। এখান থেকে কি আমার ছোট্ট ভাই আল্লাহ নূর মোহাম্মদ অসুস্থ, তাকে নিয়ে ঢাকা যাব ইয়া রাব্বুল আলামিন, সুন্দর করে পৌঁছার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। আমার ভাইটাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দিও
এখানে কত মানুষ হাত তুলেছে, যার হাতটা পছন্দ হয়েছে তার হাতের উসিলায় আমার পুরো পরিবারটাকে তুমি কবুল করে নিও ইয়া রাব্বাল আলামিন। সারাটা জীবন যেন হৃদয় থেকে আল্লাহ তোমার গোলামিটুকু করতে পারি সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবারে, দয়া করে কবুল করো এই আদম পাপীরে। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে, তুমি ছাড়া আপন বলো আর কে মোদের আছে। আমরা রে দোয়া তুমি দয়াল কবুল করছুনি, এ জীবনে গোনারে দয়াল ক্ষমা করছুনি। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে, তুমি ছাড়া আপন বলো আর কি মোদের আছে। আদর করে বান্দা তো মি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে ফালাইবা। আল্লাহ তোমার রহমতের নজরে তাকিয়ে দেখো আল্লাহ, তোমার রহমতের দরিয়ার কাছে আমাদের অপরাধগুলো একেবারে তুচ্ছ গো আল্লাহ। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া তোমার হাবিবের খাতিরে আল্লাহ গো, কে জানি আমাদের মাঝে মাহবুব বান্দা তোমার, ওই মাহবুব বান্দার খাতিরে আজকের মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ। যতগুলো আলোচনা হয়েছে প্রত্যেকটা আলোচনার উপর ভিত্তি করে আমল করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ গো। এই মাহফিল কমিটিকে তোমার কুদরতে তুলে দিলাম ইয়া রাব্বুল আলামিন, তাদের জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ। বিশেষ করে আমার যে ভাইয়েরা অনেক দূর থেকে গিয়ে আমাকে এগিয়ে এনেছে, দাওয়াত দিয়েছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও। শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে নাও। এমনি করে করে আলেমদেরকে দাওয়াত দিয়ে দে, সুন্দর করে করে যেন এই দিনকে কায়েম করতে পারে, রাখতে পারে, সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমি আজকে মুসাফির হিসাবে তোমার কাছে দরখাস্ত দিয়ে যাই আল্লাহ, আজকের এই মাহফিল কমিটি এবং আজকে যারা মাহফিল উপস্থিত হয়ে এই মাহফিল তুমি এবং তোমার হাবিবের প্রেমের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করে দিল আল্লাহ, তাদেরকে অর্থনৈতিকভাবে এত বেশি শক্তিশালী করে দাও আল্লাহ, তারা যেন একবারে নির্বিঘ্নে নির্দ্বিধায় যেন এমন জান্নাতের বাগান সাজাতে পারে আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া রাব্বাল আলামিন। মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু দুধ আসার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। যেদিন আখিরি বিছানায় শুইব মৃত্যু দুধ আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখায়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।